জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুরা, হোম রেমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বলবো যে ভুলেও তুলসী গাছের পাশে এই 5টি জিনিস রাখবেন না, নয়তো সংসার জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আপনার সংসারে দেখা দেবে বিভিন্ন ধরনের সমস্যা। হ্যাঁ বন্ধু, আর্থিক সমস্যা, রোগ শোক, আদি ব্যাধি, সমস্ত কিছু সমস্যা আপনার সংসারে দেখা দিতে পারে। হ্যাঁ বন্ধু, এই 5টি জিনিস যদি আপনি ভুল করে তুলসী গাছের পাশে রেখে থাকেন, তাহলে আমি বলবো আজ থেকে এই সব জিনিস ভুল করেও তুলসী গাছের পাশে রাখবেন না। তো চলুন বন্ধুরা, এই ভিডিওতে আজকে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি। তো তাই সম্পূর্ণ তথ্য জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনাকে দেখতে হবে। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনি অবশ্যই খুব লাভবান হবেন। বন্ধুরা, তুলসী গাছ হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র গাছ। এই হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তুলসী গাছ বা তুলসী পাতা অত্যন্ত পবিত্রতার প্রতীক। এই তুলসী পাতা ভগবান বিষ্ণুর পুজোয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত হয়। শুধু তুলসী একটি গাছ নয়, এতে অনেক দেবদেবীর বাস। বিশেষ করে বাড়ির বাস্তুদোষ কাটানোর জন্য তুলসী খুবই একটি গুরুত্বপূর্ণ গাছ। যদি এই তুলসী গাছ বাড়ির মধ্যে থাকে, তো বন্ধুরা, তুলসী গাছ আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের প্রত্যেক বাড়িতে মাতা তুলসীর সেবা করা হয়ে থাকে। প্রতিনিয়ত সকাল সন্ধ্যা আমাদের তুলসী মায়ের সেবা আমরা প্রত্যেক হিন্দু বাড়িতে করে থাকি। এছাড়া এই তুলসী পাতা খেলে শরীর সুস্থ ও দীর্ঘ জীবনযাপন লাভ করা যায়। তো বন্ধুরা, এই তুলসী পাতা ঘিরে হিন্দু ধর্মাবলম্বীদের মনে রয়েছে বেশ কিছু সংস্কার ও বিশ্বাস। আর এই তুলসী গাছ সম্বন্ধে আয়ুর্বেদ শাস্ত্রে বহু হাজার গুণের উল্লেখ আছে। এছাড়া এই পাশাপাশি এই তুলসী গাছ বাড়ির সমস্ত নেগেটিভ শক্তিকে দূর করতে সাহায্য করে। বাড়িতে যদি তুলসী গাছ থাকে বন্ধু, সেই বাড়িতে কোনো ধরনের খারাপ শক্তি প্রবেশ করতে পারে না। তবে আপনার বাড়িতে যদি তুলসী গাছ থাকে, তবে ভুল করেও এই কাজগুলি করবেন না। তা না হলে নানাবিধ ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তাছাড়া হয়তো আপনার সংসারে বা আপনার পরিবারে এই ধরনের ঘটনা ঘটে চলেছে, আপনি হয়তো বুঝতে পারছেন না। তাহলে চলুন জেনে নিই বাড়িতে তুলসী গাছ থাকলে কোন কাজগুলো করবেন না আর কোন কাজগুলো করবেন। তবে হ্যাঁ বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য সম্পূর্ণ ভিডিওটিকে অবশ্যই দেখতে হবে, স্কিপ করবেন না। আর এখনও পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন, কারণ প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে মূল বিষয়ে যাওয়া যাক। সর্বপ্রথম আমি বলবো যে তুলসী গাছ যেখানে থাকে তার আশেপাশে নোংরা আবর্জনা ফেলবেন না। তাই দেখুন বন্ধুরা, আমরা প্রতিদিন তুলসী গাছে ধূপ দ্বীপ জ্বালাই। এটা আপনাদের জানা দরকার যে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় দেবী দেবতাদের বাস হয়। তাই ভুল করেও তুলসী গাছের পাশে নোংরা আবর্জনা রাখবেন না। আর যেখানে তুলসী মাতা আছে সেখানে স্বয়ং লক্ষ্মী এবং নারায়ণ বিরাজ করেন, এবং তুলসী নিজেও একজন দেবী। তাই তুলসী গাছের পাশে নোংরা আবর্জনা রাখলে দেবী তুলসী রেগে গিয়ে সেই সংসার ছেড়ে চলে যায়, সেই সাথে মা লক্ষ্মী ও নারায়ণ ছেড়ে চলে যায়। তাই সদা সর্বদা তুলসী গাছের আশেপাশে নোংরা একেবারেই রাখা উচিত নয়। যদি এই কাজটি হয়ে থাকে, তাহলে আজ থেকে এই কাজটি ভুল করে করবেন না।
নম্বর বলবো যে তুলসী তলায় ভুলেও জুতো চপ্পল খুলে রাখবেন না। বন্ধুরা, কিছু মানুষের অভ্যাস আছে, তারা তুলসী তলার পাশে জুতো খুলে রেখে দেয়। যে স্থানে দেবতাদের বাস সেই স্থানে জুতো বা চপ্পল খুলে রাখা উচিত নয়। শাস্ত্রে জুতো বা চপ্পলকে সবথেকে নিচু জায়গায় স্থান দেওয়া হয়েছে। তো বন্ধুরা, যে তুলসী মঞ্চে প্রতিনিয়ত ধূপ দীপ আরতি করে থাকি, সন্ধ্যা আরতি আমরা করে থাকি, সেই তুলসী মঞ্চের পাশে যদি জুতো চপ্পল খুলে রাখা হয়, তাহলে মাতা তুলসী, দেবী লক্ষ্মী ও স্বয়ং নারায়ণকে অপমান করা হয় এবং এমতো অবস্থায় আপনার বাড়ি থেকে দেবী তুলসী, মাতা লক্ষ্মী এবং নারায়ণ আপনার সংসার ছেড়ে চলে যায়। তখন আপনার সংসারে দেখা দেয় বিভিন্ন ধরনের আর্থিক অভাব, শুরু হয় অশান্তি, কলহ। তাই এরূপ অবস্থা থেকে বাঁচতে ভুল করেও কখনো তুলসী তলায় জুতো চপ্পল রাখবেন না। নাম্বার 3, বন্ধুরা, ভুলেও কখনো সন্ধ্যাকালীন পুজোয় বা সন্ধ্যাবেলায় তুলসী গাছে জল ঢালবেন না বা জল অর্পণ করবেন না। এছাড়া সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা ভুল করেও কোনো জল ভর্তি পাত্র তুলসী গাছের পাশে রাখবেন না। এরকম করলে মাতা তুলসী রেগে যায় এবং সেই বাড়িতে নেগেটিভ শক্তির প্রভাব ঘটে থাকে। তুলসী গাছে একমাত্র জল দেওয়া যায় সকালবেলা, অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্তটাকে শাস্ত্রে সবথেকে পবিত্র সময় বলে মানা হয়। তাই বন্ধুরা, তুলসী গাছের পাশে কোনো জল ভর্তি পাত্র থাকলে তা অবশ্যই সরিয়ে ফেলুন। নাম্বার 4, বন্ধুরা, বাড়িতে তুলসী গাছ থাকলে তাকে পরিচর্যা করা উচিত। মাঝে মধ্যে তুলসী গাছের গোড়া পরিষ্কার করা উচিত। কোনো ডাল শুকিয়ে যাচ্ছে কিনা তা লক্ষ্য করা উচিত। এরকম হলে তার পরিচর্যা করুন। তবে হ্যাঁ বন্ধুরা, ভুল করেও কোনো দিন তুলসী গাছে কোনো কীটনাশক ওষুধ ব্যবহার করবেন না। আর অনেক সময় বাড়ির মহিলাদের চুল বাড়ির আশেপাশে উড়ে বেড়ায়, আর সেই চুল যদি তুলসী গাছে লেগে যায় তাহলে অত্যন্ত খারাপ, কারণ চুল নেগেটিভ শক্তিকে টেনে আনে। তাই বন্ধুরা, দেখবেন যে কালা জাদুকে আকর্ষিত করে এই চুল। তাই আপনার বাড়িতে যদি তুলসী গাছ থাকে তাহলে অবশ্যই বলবো, যদি কোনো কারণে আপনার বাড়ির কোনো মহিলার চুল দেখতে পান তাহলে তৎক্ষণাৎ চুলটিকে সরিয়ে দিন। নাম্বার 5, তুলসী গাছের পাশে কোনো কাঁটাযুক্ত গাছ যেন না থাকে। মনে করা হয় বা শাস্ত্রে উল্লেখিত আছে যে তুলসী গাছের ডাল এবং সেই কাঁটা গাছের ডাল একে অপরের ডালে ঘর্ষণ হলে কুসংযোগ ক্রিয়া সৃষ্টি করে। সেই পরিবারে এমনটি হলে বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব ঘটে থাকে এবং মাতা তুলসীও সেই পরিবারের উপর ক্রোধিত হন। সুতরাং কাঁটাযুক্ত গাছ সরিয়ে ফেলাই ভালো, এতে পরিবারের সমৃদ্ধি শান্তি বজায় থাকবে। তো ছিল এই আজকের ভিডিও এই বিষয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই একটা করবেন, ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না, আর ভিডিওটিকে বন্ধুদের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন। যে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য বললাম, এগুলো আজ থেকে আপনি অভ্যাস চেঞ্জ করুন। যদি ভুল করে থাকেন তাহলে এগুলো করবেন না। বন্ধুরা, আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।